এজন্য ভাইরা আমার, হজ করার জন্য কিছু নির্দেশনা আছে, হজ করার কিছু সিস্টেম আছে। হজ যেমন তেমন ভাবে যেমন তেমন অবস্থায় হজ করা যাবে না। এক নম্বর বিষয় হচ্ছে, হজ করার জন্য আপনাকে মুসলিম হতে হবে। কি হতে হবে? কথা বলেন, কি হতে হবে? মুসলমান ছাড়া অন্য কেউ হজ করতে পারবে না। হজ শুধু মুসলমানের জন্য। এক নম্বর শর্ত হচ্ছে, হজ করার জন্য আপনাকে মুসলমান হতে হবে। আপনি যদি মুসলিম হন তাহলে আপনি হজ করতে পারবেন। দুই নম্বর বিষয়, আপনি হজ করার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে, আপনি নাবালক অবস্থায় হজ করতে পারবেন না। আপনাকে সাবালক হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক হলে আপনার প্রতি হজ ফরজ হয়। সুবহানাল্লাহ। তাহলে যেমন তেমন অবস্থায় হজ করা যাবে? এক নম্বর কি শর্ত? মুসলিম হতে হবে। এক নম্বর শর্ত কি? মুসলিম হতে হবে। দুই নম্বর শর্ত কি? আপনাকে সাবালক হতে হবে, সাবালিক হতে হবে, আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, তারপরে আপনি হজ করতে যান। তিন নম্বর বিষয় হচ্ছে, নিসাব পরিমাণ আপনাকে সম্পদ থাকতে হবে। কেমন সম্পদ? সম্পদের বিষয়ে আমরা দুইটা বিষয় যদি আমাদের পরিপূর্ণভাবে ঠিক হয়, একটা বিষয় আমরা আটকে যাই। তিন নম্বর বিষয় হচ্ছে, নিসাব পরিমাণ সম্পদ অবৈধ সম্পদ হলে হবে না, গাঁজা খাওয়া সম্পদ হলে হবে না, মানুষ ঠকানো সম্পদ হলে হবে না, মানুষকে ঠকিয়ে সম্পদ হলে হবে না। পারিশ্রমিক, কষ্টার্জিত, নিজের শ্রমের টাকা, নিজের কষ্টের টাকা, নিজের চাকরির টাকা, নিজের ব্যবসার টাকা, নিজের কষ্টার্জিত, যেখানে বিন্দু পরিমাণ হারাম বলতে কোনো গন্ধ নাই, ওই সম্পদ থেকে নিসাব পরিমাণ টাকা নিয়ে আল্লাহর ঘরের জন্য আপনি নিয়োগ করেন। সুবহানাল্লাহ। এখন আপনি গাঁজা খাই অনেক টাকার মালিক হলেন, আপনি অবৈধভাবে অনেক টাকার মালিক হলেন, আপনি অনেক অন্যের সম্পদগুলো লুণ্ঠন করে আপনি হজ করতে যান, অন্যের সম্পদগুলো ভোগ করে আপনি হজ করতে যান, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ ভোগ করে আপনি হজ করতে যান। আল্লাহর কসম, কোন মুক্তি থেকে ফতোয়া দেন, আপনার হজ জীবনও কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি টাকাগুলো খামখা নষ্ট করতেছেন। আমার কথা বুঝতে পারছেন? টাকাগুলো কি করা? নষ্ট করা। কি করা? নষ্ট করা। যদি অবৈধ পন্থে টাকা হয়, আল্লাহর দরবারে যে আজকে হজ করতে যাই, আল্লাহর দরবারে যে নিজেকে প্রেজেন্টেশন করলাম, আল্লাহকে যে বললাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি আপনার কাছে সাদা মাথা গায়ে কাফনের কাপড় পরে আপনার দরবারে হাজিরা দিলাম, আমি হাজিরা দিলাম আপনার কাছে। দেখেন, মানুষ যে কাফনের কাপড় পরে আছে মিথ্যা কথা বলে, সেটার একটা দলিল এটা, ঠিক কি না? আল্লাহকে বলে, আল্লাহ আপনার ভিতরে কোনো বিন্দু পরিমাণ শরীক নেই, আপনি লা শরীক, আপনার ভিতরে কোনো বিন্দু পরিমাণ শরীক নাই, আপনি হচ্ছেন স্রষ্টা, আপনি জীবনের মালিক, আপনি মৃত্যুর মালিক, আপনি আমাকে জীবন দেন, আপনি আমাকে মৃত্যু দেন, কিন্তু ওখানে গিয়ে হারামের টাকা দিয়ে শরীর করা, হারামের টাকা দিয়ে ওই কাফনের কাপড়টা পর্যন্ত কিনা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অবৈধ টাকা দিয়ে হজ করা যাবে? অবৈধ টাকা দিয়ে হজ করা যাবে? হজ করতে হবে পারিশ্রমিক টাকা দিয়ে, কষ্টার্জিত টাকা দিয়ে, নিজের হালাল পথে ইনকাম দিয়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। অবৈধ পন্থা থেকে টাকা ইনকাম করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। অবৈধ টাকা দিয়ে আল্লাহর কাছে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করলেন, গিলাপ করে কান্নাকাটি করলেন, কোনো লাভ হবে না যদি আপনার টাকা হালাল না হয়। যদি আপনি মানুষের লুণ্ঠন, মানুষকে অবৈধ পন্থায় কষ্ট দিয়ে কষ্টার্জিত টাকা, মানুষের গরিব মিসকিনের হক মেরে ব্যাংকে জমা করে হজের জন্য আপনি 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করেন, আল্লাহর কসম এই হজ আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। হজ করার জন্য আগে নিজের শিখুন, হজ করতে হলে আমাকে আগে কি করতে হবে? এক নম্বর বিষয় হচ্ছে আপনাকে মুসলিম হতে হবে। দুই নম্বর বিষয় হচ্ছে আপনাকে সামাজিক হতে হবে, সামাজিক হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। তিন নম্বর বিষয় হচ্ছে যে টাকা হজের জন্য রাখছেন, ওই টাকার ভিতরে কোনো হারাম আছে কিনা, ওই টাকার ভিতরে অবৈধ পন্থার কোনো টাকা আছে কিনা, ওই টাকার ভিতরে গরিব মিসকিনের কোনো টাকা আছে কিনা, এই টাকার ভিতরে জনগণের কোনো অর্থ আছে কিনা, এই টাকার ভিতরে গরিব অসহায়দের কোনো টাকা আছে কিনা, টাকা হিসাব কিনা। আপনার হিসাব মিলানোর জন্য অন্য কাউকে প্রয়োজন না, আপনার হিসাব মিলানোর জন্য কোনো শারীরিক দরবার প্রয়োজন নাই, আপনার হিসাব আপনি নিজেই মিলাতে পারবেন, ঠিক কিনা? কথা বলেন না। আমি কোন জায়গা থেকে টাকা ইনকাম করি আপনাকে বলতে পারবেন? আপনি কোন জায়গা থেকে টাকা ইনকাম করেন
এজন্য যার হিসাব সে মিলাতে পারবে, এজন্য হিসাব মিলিয়ে হজের জন্য নিয়ত করেন। অবৈধ পন্থায় টাকা দিয়ে হজ করার জন্য আল্লাহর কাছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, হাজারো যদি বলেন আল্লাহ আপনার নিয়ামত আমি আদায় করলাম, হাজারো যদি বলেন আমি আল্লাহ আপনার সাথে কোনো বিন্দু পরিমাণ শরীক নেই, হাজারো যদি বলেন আল্লাহ আমি কাফনের কাপড় গায়ে দিয়ে আপনার কাছে আজকে এসেছি, আমি আপনার কাছে ভালো হয়ে গিয়েছি, হাজারো যদি ওখানে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহ জীবনের তওবা আজকে বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে করেছি, হাজারো যদি বলেন আল্লাহ জীবনে কত হক পেয়েছি আমি আর পারবো না, কখনো লাভ হবে না যদি বান্দার হকগুলো বান্দাকে না দিয়ে হজ করতে যায়। কথা বলেন ঠিক কিনা? বান্দার কাছে টাকা, বান্দা আপনি রেডি হয়ে আছে, মানুষ আপনার থেকে টাকা পায়, টাকা কিন্তু দেন না, আপনি বাইতুল্লাহ শরীফ গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহ মাফ করবেন? কি ভাই আপনার কথা বলেন আল্লাহ মাফ করবেন? কখনোই না। আল্লাহ বান্দার হক বান্দার কাছে ছেড়ে দিয়েছেন, আল্লাহ বান্দার হক বান্দার কাছে ছেড়ে দিয়েছেন। বান্দার হকের জন্য বান্দার কাছে মাফ চাও, আল্লাহর হকের জন্য আল্লাহর কাছে মাফ চাও। এজন্য বান্দার হক নষ্ট করে হজ করতে যাবেন, হজ কবুল হবে না। বান্দার হক নষ্ট করে বাইতুল্লাহ শরীফ বিলাপ করে হাজারো কান্নাকাটি করে, বাইতুল্লাহর সামনে হাজার সেজদা দেন, আল্লাহর কসম কবুল হবে না। বাইতুল্লাহর সামনে হাজারো আকুত মিনতি করে চোখের পানি ঢেলতে ঢেলতে চোখ ক্ষয় করে ফেলেন, কোনো লাভ হবে না। আগে বান্দার হক দিয়ে ফেলেন, ভাইয়ের হক ভাইকে দিয়ে ফেলেন, সন্তানের হক সন্তানকে দিয়ে ফেলেন, স্ত্রীর হক স্ত্রীকে দিয়ে ফেলেন। সকল হক সকল বিষয় যখন আপনি দিতে পারবেন তখন আপনার জন্য হজ করার প্রস্তুতি নেন, তখন আপনি হজ করার জন্য প্রস্তুতি নেন। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আল হজ্জু আশহুরুম মা'লুমাতু ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন হজের মাসগুলো সুনির্ধারিত, যে কোন মাসে আপনি হজ করতে পারবেন না, হজের জন্য আল্লাহ একটা মাস নির্ধারণ করে দিয়েছেন, একটা